আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সেট। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সব থেকে মজার একটি রেসিপি। আর ইফতার আইটেমের জন্য এটা একদম বেস্ট হবে। তো চলেন এক নজরে দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে আলুর স্টিক। প্রথমত এখানে আমি 4টা আলুকে কিউব করে কেটে নিয়েছি। আলুগুলাকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। যতটা স্টিক বানাবেন ওই পরিমাণে আলু কেটে নিলেই হবে। আমি 5টা স্টিক করব আর এক একটাতে 5টা করে দিব। তো একে একে করে আমি আলুগুলাকে সেট করে নিচ্ছি। একটু ফেটে যেতে পারে, তাতে কোনো ঘাবড়ানোর কারণ নেই, ভেঙে না পড়লেই হলো। এভাবে করে একে একে আমি 5টা স্টিকে গেঁথে নিয়েছি। তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা সস তৈরি করা, আর এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, আর হাফ চা চামচ চিলি ফ্লাক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, চা চামচ থেকে একটু বেশি চাট মশলা, দিয়ে দিব 1.5 টেবিল চামচ ময়দা। এর সাথে কিন্তু একটু একটু করে পানি মিক্সড করে নিব। এই পর্যায়ে যদি ময়দা হাতের কাছে না থাকে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর আস্তে আস্তে করে একটা ব্যাটার তৈরি করব, আর ব্যাটারে যেন কোনো দানা দানা ভাব না থাকে। আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব আমি করেছি। তারপর একটা একটা করে স্টিক দিয়ে আমি ব্যাটারটা লাগিয়ে নেব। হয়তো আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। তারপরে ব্যাটারটা কমপ্লিট হলে সাথে সাথে ব্রেড ক্রামের সাথে মিক্সড করে নিব। এটা হাত দিয়ে চাপ দেওয়ার কোনো দরকার নেই। উপর থেকে যতটুকু দেওয়ার পর আটকায় তাতেই যথেষ্ট, এমনিতেই লেগে যাবে। একে একে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম আঁচে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে করে ধৈর্যের সাথে ভাজতে হবে, ধরেই কিন্তু আগুনটা বাড়িয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন না। তো আমার কিন্তু একে একে স্টিকগুলো ভাজা হয়ে গেছে। আর এই স্টিকটা খেতে এতটাই মজার, আসলে না করলে বুঝতেই পারবেন না। একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।